তৎপশ্চাৎ ভগবান তিনি পণ্ডকের উদ্ধার করলেন, জরাসন্ধের উদ্ধার করলেন, শিশুপালের উদ্ধার করলেন, শাল্বের উদ্ধার করলেন। এবার বলছেন যে মানুষ মানুষের বাণী সেটা যে বাণী দিয়ে ভগবানের নামের উচ্চারণ হয়। মুখ কোনটা? যে মুখ দিয়ে ঠাকুরের নাম গায়ন করা হয়। আর হাত কোনটা? যে হাত দিয়ে ভগবানকে কিছু দান করা হয় এবং যে হস্তে ভগবানের সেবা করা হয়, সেই হস্তকে হস্ত বলা হয়েছে। আর না হয়তো বাবা সব হস্তেন, মানে যে হস্তে কোনোদিনও ঠাকুর সেবা হয়নি, যে হাত দিয়ে কেউ কোনোদিন দান করেনি, সেই হাতকে বলা হয়েছে সব হস্তেন, অর্থাৎ মরা মানুষের হাত। প্রেম সে বলুন রাধা রাধা। তো জীবনে হয়তো নিজের হাত দিয়ে ভালো কাজ করে যাবেন, ঠাকুরের সেবা করে যাবেন, না হয়তো দান করবেন, নইলে এই হাতের মূল্য নেই। নইলে বলেছেন সব হস্তেন, মৃত মানুষের হাত। তো বলছে হাত ওইটা যে হাত দিয়ে ভগবানের সেবা হয় এবং দান পূর্ণ করা হয়। বলছে নয়ন কোনটা? যে নয়ন দিয়ে ভগবানের রূপকে পান করা হয়, দর্শন করা হয়, এবং যে নয়নে ভগবানের জন্য দুপোটা নয়ন জল পরিবারিশন করা হয়। কান কোনটা? বলছে সেই কানে ধন্য যে কর্ণ দিয়ে ভগবানের হরি কথাকে এবং তার লীলা কীর্তনকে শ্রবণ করা হয়। প্রেম সে বলুন রাধে রাধে। এই যে আমরা যে মানব তনু পেয়েছি, শরীর পেয়েছি বাবা, এই শরীরটা শুধু এর জন্য নয় যে কাম করে খাবো, আর এই শরীরেরও একটা সার্থকতা আছে, প্রতিটা অঙ্গের একটা করে সার্থকতা। এই শরীরটা আমাদেরকে বলেনি যে সংসারে থাকো, সংসার বাসনা করো, সংসারে থেকে খেয়ে দে আবার। বলছে কর্ণ কোনটা? যে কর্ণ দিয়ে ভগবানের নামের গুণ কীর্তন শ্রবণ করা হয়। এবং চরণ কোনটা? সেই চরণই ধন্য যে চরণ দিয়ে ভগবানের সম্মুখে আসা হয় এবং যে চরণ দিয়ে ভগবানের পরিক্রমা করা হয়, সেই চরণই ধন্য বাবা। আর এই যে মস্তক, যেটা সহজে নামাতে চাই না, সবকিছু হবে কিন্তু নতমস্তক হতে চাই না। কেন? ভেদ বুদ্ধি। আমি ওর থেকে জ্ঞানী, আমি ওর থেকে বড়, এবং মানুষকে অবহেলনা করা যে আমি বড় সাধু হয়ে গেছি, বৈষ্ণব হয়ে গেছি, ভক্ত হয়ে গেছি, আমি কেন নতমস্তক হব? লোকে আমার চরণে পড়বে। নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আমি যে নিজেকে বড় মনে করব, তবে আমি বড় না, যদি লোকে আমাকে বড় মনে করে সেটাই ধন্যের বিষয়। বলছে দেখুন মহারাজ, হৃদয় কোনটা? যে হৃদয় দিয়ে ভগবানের চিন্তন করা হয়, স্মরণ করা হয়। একদিন এই সর্ব অঙ্গে আপোষে যুদ্ধ লড়ছে। হাত বলছে আমি বড়, চরণ বলছে আমি বড়, কান বলছে আমি বড়, চোখ বলছে বাবা আমি বড়, মুখ বলছে, জিহ্বা বলছে আমি বড়। সকলে দ্বন্দ্ব করতে শুরু করলেন। সমস্ত শরীরের রাজা কে বাবা? ধ্যান দিয়ে শুনতে হবে। এই সম্পূর্ণ শরীরের রাজা কে? হৃদয়, প্রাণ।
এই প্রাণটা চলে গেলে বাবা এই শরীরের দাম আছে? নেই। তবে আমাদের শরীরের রাজাকে আমাদের মন, আমাদের এই প্রাণটা। তবে হৃদয়ের কাছে গেলে, হৃদয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন সকলে, অঙ্গ ভঙ্গ সকলে গিয়েছে। মহারাজ বলুন তো কে বড়? যদি হাত না থাকে তাহলে এই হাত দিয়ে কর্ম করতে পারবে না। হাত না থাকলে কর্ম কি করে করবে? খাবে কি করে? চরণ বলছে আমি না থাকলে কি করে যাবে কর্ম করতে? চরণ না থাকলে তো কর্ম করতে যাওয়া যাবে না। চক্ষু বলছে আমি না থাকলে কর্ম করতে যাবে কি করে? দেখবে কি করে? এইভাবে সর্ব অঙ্গে যুদ্ধ করছে, এই আমি বড়, এই আমি বড়, এই আমি বড়। তখন আমাদের এই হৃদয়টা, আমাদের প্রাণটা, তিনি বলছে চলো এক কাজ করি, পরীক্ষা করি কে বড়। ঠিক আছে, তোমরা সর্ব শরীরে আছো, এক এক করে করে শরীরকে পরিত্যাজ্য করে যাও। যে গেলে পরে এই শরীর থাকবে না, মনে করবে সেই রাজা। ঠিক আছে, প্রথমে কান চলে গেল, তাও মরলো না। চোখ অন্ধ হয়ে গেছে, তাও মরেনি। নাক নেই, তাও মরছে না। মুখ নেই, মানে জিহ্বাটা নেই, তাও মরছে না। এইভাবে করে চরণও চলে গেল, তবেও মরছে না। এই করে করে সকলে চলে গেছে, তারপরেও মৃত্যু হয়নি। আবার এক এক করে ফিরে এসেছে। মহারাজ কে বড়? আমরা সকলে গিয়েছি, তবে কে বড়? তখন এই প্রাণটা বলেছে এক কাজ করি, আমি একটু গিয়ে দেখি। তোমরা দাঁড়াও, তোমরা শরীরে উপস্থিত হয়ে থাকো, আমি একটু গিয়ে দেখি কি হয়। ঠিক আছে মহারাজ, দেখি। তাহলে যখনই প্রাণ পাখিটা ছুটে চলে গেছে, তখন শরীরটার আর কোনো দাম নাই, ধম দিয়ে পড়ে গেল। না হাতে কাজ করে, না পায়ে কাজ করে, না চোখে, না নাকে, কিছুতেই কাজ করছে না। তো বলছে প্রাণের এই শরীরটার রাজাকে প্রাণ। এই প্রাণে, এই হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি হয়, তিনি ভগবানকে প্রাপ্ত করতে পারবেন। আর হৃদয়ে কৃষ্ণ ভক্তি কখন উদয় হবে? যখন এই সর্ব অঙ্গ দ্বারা ভগবানের সেবা করা হবে। প্রেম সে বলুন রাধে রাধে। ভগবানের পরম ভক্ত এবং গুরুকুলের মিত্র কে? সুদামা। তিনি সর্বসময় শুধু শ্রীকৃষ্ণের চিন্তন করতেন। কৃষ্ণ ছাড়া তিনি কিছুই জানতেন না। সারাদিন মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই সুদামার একজন ধর্ম পত্নী ছিলেন। প্রথমে বলেছি ধর্মপত্নী কাহাকে বলা হয়। এই যে সত্যিকারের সুদামার তিনি ধর্ম স্ত্রী ছিলেন। কেন? সুদামার ধর্ম স্ত্রীর নাম, ধর্মপত্নীর নাম ছিল সুশীলা। যেমন নাম বাবা তেমনই গুণ। এত সহ্য, এত ধৈর্য, এত শান্ত স্বভাবে, অসম্ভব হয় কোনো নারী এমন চরিত্রেরও হতে পারে যার এত সুন্দর চরিত্র। নিত্য প্রতি সুদামা তিনি ভিক্ষা করতে যান গ্রামে গ্রামে। কোনদিন ভিক্ষা পায়, কোনদিন ভিক্ষা পায় না। না জানে কত কত রাত মা সুশীলা দেবী অনাহারী থেকেছে। ছোট ছোট ছেলে পেলে ছিলেন, সন্তানদেরকেও খেতে দিতে পারতেন না। তারপরেও কোনোদিন নিজের স্বামীকে উচ্চ স্বরে কথা বলেনি, কখনো কোনো কটু কথা বলেনি। এখনকার যুগে যদি এমন হয় স্বামী ভালো করে খেতে না দিতে পারে, ভালো করে বসন না দিতে পারে, সুখে না রাখতে পারে, তবে বলে বিয়ে করেছো কেন, খেতে দিতে পারবে না তো। সেই স্বামীকে ত্যায্য করে অন্যত্র চলে যায় শুধুমাত্র দৈহিক সুখের জন্য। নিজের সব সুখের জন্য সেই স্বামীকে ত্যাগ করে দেয়।
আর বাবা এখনের যুগে তো অনেক দেখা যাচ্ছে, এখন তো এমনও দেখা যায় স্বামী যদি সর্বপরিপূর্ণ হয়ে থাকে তারপরেও তার থেকে সুখ না পেলে, কিঞ্চিত যদি সুখ না হয়, সেখান থেকে ছুটে গিয়ে অন্যত্রকে বরণ করে। আর তেমনই পুরুষ ছেলেরা, ঘোর কলির যুগ, একে অপরকে বিশ্বাস করার মতো নেই। সুশীলা মা, তার কাছে একটি মাত্র বস্ত্র ছিল, ছেঁড়া নোংরা, কিন্তু তবেও নিজের স্বামীকে কখনো উচ্চ সুরে কটু কথা বলতেন না। যেভাবে রাখতেন সেইভাবেই তিনি থাকতেন। যখন এক দুদিন হয়ে যেত, অনাহারি থাকতেন, খাওয়ার জন্য কিছু থাকতো না, মা সুশীলা সকলকে খাইয়ে নিজে একটু জল পান করে ঘুমিয়ে পড়তেন। শরীরে কিছু ছিল না, শুধু হাড় হাড় বেঁচে ছিল। ছোট ছোট ছেলে, ছোট ছোট সন্তান, তারা যখন খেতে না পেরে মার কাছে জিজ্ঞাসা করতো, মা আজ কি ঘরে রান্না হয়নি, আমাদের তো অনেক ক্ষুধা পেয়েছে। মা সুশীলা বলতেন, বাবা আজ আমাদের একাদশী, আজ একাদশী। 2-4 দিন হয়ে যেত, আবার প্রশ্ন করতেন, মা অনেক ক্ষুধা লেগেছে। সন্তানের ক্ষুধা কি মা সহ্য করতে পারে? আবার যখন বলতো, বাবা আজ একাদশী, মা একাদশী কতদিন পালন করব, আর সহ্য করতে পারি না মা। ছোট ছোট শিশু সন্তান, সুদামা কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। একদিন ভগবান তিনি সুদামার পরে কৃপা করবেন বলে সুদামা প্রভু শ্রীকৃষ্ণকে বলেছিল, প্রভু আমি যতই দুঃখ কষ্টে খাই, কোনোদিন তোমার সম্মুখে হাত পাতবো না, কোনোদিনও তোমার কাছে আমি কিছু চাইবো না। ভগবান জানতেন সুদামা যত কষ্ট করো আমার কাছে কোনোদিনও চাইবে না। তিনি কৃপা করে কিছু ব্রাহ্মণকে পাঠিয়েছিলেন। ব্রাহ্মণ বৈষ্ণবরা যখন ভিক্ষা করতে এসেছে, তৎকালীন সময় সুদামা তিনি ঘরে ছিলেন না, মা সুশীলা দেবী একা ছিলেন। যখনই ভিক্ষা চেয়েছে, সুশীলা দেবী বলছে, আমি কি করে ভিক্ষা দিব, আমার ঘরে তো অসুখ লেগে আছে। কিসের অসুখ? জন্ম জন্মান্তরের অসুখ। অর্থাৎ আমি যে কিছু ভিক্ষা দেব এমন ক্ষমতা আমার নেই ব্রাহ্মণ ঠাকুর, আমি কি দিব? তখন ওই ব্রাহ্মণ ঠাকুরগণ কৃপা করে বলেছিলেন, দেবী আরে তুমি কি জানো না, তোমার স্বামীর পরম মিত্র দ্বারিকাধীশ রাজা ভগবান শ্রীকৃষ্ণ, একবার তোমার স্বামী যদি তাকে গিয়ে বলে, তবে তোমার ঘরে তো কোনো বস্তুর কমতি হবে না মা। আচ্ছা, তবে আজ জানতে পারলেন কি আমার স্বামী দ্বারিকাধীশের মিত্র। এই পৃথিবীতে যদি আমাদের কেউ কোনো ধনবান ব্যক্তি যদি আমাদের কোনো মিত্র হয় বা তাদের সঙ্গে যদি সম্পর্ক হয়, চারদিকে প্রচার করিয়ে দিই, ওই অমুক ধনবান ব্যক্তির সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। কিন্তু সুদামা তিনি কখনো কাউকে বলেননি ভগবান তার মিত্র, এমনকি তার স্ত্রী তিনিও জানতেন না। বিকাল বেলা যখন সুদামা ঘরে ফিরে এসেছে, স্বামীকে সুন্দর করে বসিয়ে একটু জল দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, স্বামী আমি শুনেছি দ্বারিকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ তিনি নাকি তোমার পরম মিত্র। কৃষ্ণ নাম শুনতে শুনতে সুদামার চোখে জল এসেছে। প্রথমবার কেউ আমার পরম বন্ধু সখার নাম নিয়েছে। হে সুশীলা, কে বলেছে তোমাকে? প্রভু সত্যি করে বলো, তুমি আমাদেরকে এতদিন কেন বলনি?
সুদামা তোমার শ্রীকৃষ্ণ তোমার পরম মিত্র, তুমি তো তার কাছে যেতে পারো না। সুশীলা জানতেন যদি আমি একটু চতুরালি না করি তবে আমার স্বামী কোনোদিনও ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে গিয়ে হাত পাতবে না, কোনোদিন চাইবে না। তবে সুশীলা একটু চতুরালি করেছে কি, ওহে স্বামী, তোমার কি তোমার মিত্রের কথা মনে পড়ে না, কৃষ্ণের কথা মনে পড়ে না? সারাদিন যে তুমি কৃষ্ণ 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 করো, তোমার কি দর্শনের লালসা জাগে না? সুদামা বলছে, দেবী, আমি যাকে এত ভালোবাসি, তোমার কি মনে হয় তাকে দেখার লালসা আমার মধ্যে জাগে না? তবে আমি কি করে যাব বলো? স্বামী, তুমি এক কাজ করো না, তুমি তার কাছে গিয়ে আমাদের এই দুর্ভিক্ষের কথা কি একটু শোনো। না না সুশীলা, কি বলছো তুমি? আমি তার সম্মুখে চাইতে যাইব? এটা কখনো সম্ভব হয় না। না না না, আমি যাব না। না না স্বামী, তুমি যাও, তোমাকে কিচ্ছু চেতে হবে না, কিচ্ছু চাইবে না, শুধু তুমি তার দর্শন করে এসো। সুশীলা জানতেন একবার যদি আমার স্বামী যায়, ভগবান নিশ্চয়ই তিনি কৃপা করবেন। সুদামা বলছে, ঠিক আছে সুশীলা, তুমি যবে বলছো তবে আমি যাব। কিন্তু জানো তো সুশীলা, কিছু কিছু দুয়ার এমন আছে যে দুয়ারে খালি হাতে কখনো যেতে না। আর আমার কাছে এমন কোনো বস্তু নাই যে আমি গোবিন্দকে দেব। আমি তো দিনহীন কাঙাল, আমি তাকে কি দেব? আমার ঘরে তো কিছু নাই সুশীলা। ভগবানের দুয়ারে গেলে কখনো খালি হাতে যেতে নেই, এবং গুরুর সম্মুখে গেলেও কখনো খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। কোন সম্মানীয় ব্যক্তি হলে তার সঙ্গে দেখা করতে গেলে, তার সান্নিধ্যে গেলেও খালি হাতে যেতে নেই, কারণ